মনফকিরার এরিয়াতে 80 জন পর্যন্ত আপনারা ম্যাক্সিমাম পিকনিক করতে পারবেন, সেই ক্যাপাসিটিটা আমার আছে। ঈশান পিকনিক স্পট যেটা আছে ওদেরও 60 থেকে 70 জন পর্যন্ত আপনারা পিকনিক করতে পারবেন। বল একটা এসি রুম, একটা নন এসি রুম, অ্যাটাচ বাথরুম আছে, বাথরুমে গিজার আছে, রুমের মধ্যে এসি রুমের মধ্যে টিভি আছে, বিছানা তো আছেই আছে, রেফ্রিজারেটরটাও আপনি পেয়ে যাবেন। আমরা ওয়াইফাই দিয়ে দেবো ফ্রিতে, আপনারা ওয়াইফাই ইউজ করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের পঙ্কাদা, আর আপনারা দেখছেন আমার চ্যানেল পঙ্কাদার সাথে। আশা করি সবাই খুবই ভালো আছেন। তো আজ আমি এসেছি ফলতা। এই ফলতায় বেশ কিছু ঘোরার জায়গা আছে, তো সেই জায়গাগুলো আমি আপনাদের দেখাবো। তো এখানে আছে আপনার কেল্লার মাঠ, আর এইখানে একটা খুব সুন্দর পিকনিক স্পট আছে। আমি ক্যামেরাম্যানকে দেখাতে বলবো। পিকনিক স্পটটা আছে, দেখতে পাচ্ছেন আপনারা পিকনিক স্পট, নদীর ধারে একদম মনোরম একটা পরিবেশ। এখানে কিন্তু পিকনিক করার একটা জায়গা আছে, এবং আপনারা যদি মনে করেন এখানে কিন্তু থাকতেও পারেন। এবং এছাড়া এখানে কিন্তু অনেকগুলো পিকনিক স্পট নদীর ধারে, অসাধারণ সুন্দর কিন্তু পিকনিক স্পটগুলো আছে, সেগুলো আমি আপনাদের দেখাবো। আর এখানে আরেকটা অন্যতম ঘোরার জায়গা হচ্ছে, এখানে কিন্তু জগদীশচন্দ্র বসুর বাড়ি আছে, যেখানে উনি ছিলেন, সেই জায়গাটা আমি তুলে ধরবো। তো আমার সাথে থাকবেন আর ভিডিওটা স্কিপ করবেন না। আর আপনাদের কাছে প্রত্যেকবারের মতো অনুরোধ থাকবে, ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আজ আমার গন্তব্যস্থল হলো ফলতা। এই ফলতা আসতে গেলে আপনাকে ডায়মন্ড হাবড়ায় আসতে হবে। শিয়ালদা থেকে ডায়মন্ড হাবড়ায় আসতে সময় লাগবে 1 ঘন্টা 25 মিনিট, আর ভাড়া লাগবে মাত্র 15 টাকা। সেখান থেকে অটো করে 20 মিনিটে আপনি পৌঁছে যাবেন ফলতা পিকনিক স্পট। ফলতা এসে আমরা প্রথমে যাব কেল্লার মাঠ। এই কেল্লা 18 শতকে দাসদের তৈরি একটি সামরিক ঘাঁটি। 1756 সালে সিরাজদৌল্লা ইংরেজদের ঘাঁটি ফোর্ট উইলিয়াম দখল করে তাদের ছত্রভঙ্গ করে ফেলেন। পালানোর পথ না পেয়ে কোম্পানি, সিপাহী, সেনা অফিসাররা আশ্রয় নিয়েছিলেন ফলতার এই কেল্লায়। পরে মাদ্রাজ থেকে রবার্ট ক্লাইভের রণতরী পৌঁছায় এখানে। পাল্টা আক্রমণের শক্তি ফিরে পেতে ব্রিটিশ সেনাদের আরো 6 মাস সময় লেগেছিল। অতীতে এই কেল্লা ক্লাইভের কেল্লা বলেই লোকমুখে প্রচলিত ছিল, এবং কথিত আছে ব্রিটিশদের সারা ভারতবর্ষের সমস্ত বারুদ এই ফলতা কেল্লাতেই সংগ্রহ করা হতো। আজ এই কেল্লা রক্ষণাবেক্ষণের অভাবে জীর্ণদশা হলেও একটা সময় এই কেল্লা গমগম করত সিপাহীদের চলাচলে। আজ বহু মানুষ এই কেল্লায় বসতি স্থাপন করেছে। যাই হোক, এই জায়গাটা কিন্তু এখন পুরোপুরি ভগ্নদশা এবং বহু জায়গা নষ্ট হয়ে গেছে। এটি ছিল ওয়াচ টাওয়ার। এখানে কিন্তু আপনারা 83 নম্বর বাস ধরেও ফলতা আসতে পারেন। বাবুঘাট থেকে 83 নম্বর বাস এই ফলতা আসে, এবং ফলতাতেই এর বাস স্ট্যান্ড। সোজাসুজি দেখছেন এটা হচ্ছে ফলতা কেল্লা মাঠ, আর ডান দিকে যে রাস্তাটা চলে গেছে এই বাজারের উপর দিয়ে, এটা কিন্তু নদীর পাড়ের দিকে গেছে, অর্থাৎ পিকনিক স্পটের দিকে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু বিভিন্ন মানুষজন এখানে এসে পিকনিক করে, এবং নদীর ওই পাড়টা হচ্ছে আপনার হাওড়া, এবং এখানে নৌকো করেও কিন্তু আপনি ঘুরতে পারেন 30 টাকার বিনিময়ে। পাশে আছে আরেকটা সুন্দর পিকনিক স্পট মনফকিরা। আমি এখন মনফকিরাতে প্রবেশ করব। এই মনফকিরা পিকনিক স্পটে কিন্তু আপনি 50 থেকে 60 জন কিংবা আরো বেশি মানুষজন কিন্তু একসাথে এখানে পিকনিক করতে পারবেন। নদীর পাড়ে মনোরম পরিবেশ, খুবই সুন্দর। এদের কিন্তু 2টো থাকার রুম আছে, একটা এসি রুম, একটা নন এসি রুম, এবং আপনি এখানে যাবতীয় সুযোগ সুবিধা আপনি পাবেন। আমি এর ফোন নম্বর দিয়ে দিলাম, আপনারা ফোন নম্বর দিয়ে যোগাযোগ করে নিতে পারেন। এদের মিনিমাম
8 থেকে 10,000 টাকা স্পট ভাড়া পড়ে। খুবই সুন্দর মনোরম পরিবেশ, আপনাদের খুবই ভালো লাগবে। আমি এবার রুমের ভিতরে প্রবেশ করব। রুমটাও কিন্তু খুবই সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন রুমের ভিতরে কিন্তু ডেকোরেশনটা অত্যন্ত সুন্দর। ভিতরে টিভি থেকে শুরু করে খাট, আলমারি, ফ্রিজ এবং খুব সুন্দর বাথরুম পরিষেবা আছে। এমনকি আপনি টিভিটাও পাবেন এবং এখানে ওয়াইফাই এরও কিন্তু তারা ব্যবস্থা করেছে। ব্যালকনি দিয়েও কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। এই ব্যালকনির উপরেও কিন্তু আপনারা টাইম স্পেন্ড করতে পারেন। দেখছেন বিভিন্ন সুন্দর ফুলের টব দিয়ে কিন্তু এই ব্যালকনিটা সাজানো। পাশেই আছে আর একটা পিকনিক স্পট, ঈশান পিকনিক স্পট। এনাদের ফোন নম্বরটা আপনি এখানে আমি ফোন করতে পারেন, যোগাযোগ করে নিতে পারেন। এটাও কিন্তু একদম নদীর ধারে মনোরম পরিবেশে তৈরি, খুবই ভালো লাগবে। এরাও কিন্তু আপনার এখানে এসে একসাথে 50 থেকে 60 জন পিকনিক করতে পারেন। খুবই ভালো পরিবেশ এবং সুন্দর টব দিয়ে সাজানো। আপনারা চাইলে ফোন করে এনাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। এদেরও দুটো রুম আছে, একটা এসি রুম এবং একটা নন এসি রুম। এবার আমি এখানকার একজন স্পট মালিকের সাথে কথা বলে নেব। পিকনিক স্পট ভাড়া দেওয়া হয় নাকি? একদমই, এটা পিকনিক স্পট হিসেবে ভাড়া দেওয়া হয়। আপনার এইটার নাম কি তাহলে হচ্ছে? আচ্ছা, এইটা যেটা স্পটটা আছে এটার নাম হচ্ছে মন ফকিরা। আচ্ছা আর আমার পাশে যেটা আছে ওটার নাম হচ্ছে ঈশান পিকনিক স্পট। আচ্ছা, মানে এইটা দুটোই আপনাদের হচ্ছে? হ্যাঁ, আপনাদের বলতে আমি একই, সব বন্ধু বান্ধব, সব আমাদের ভাই ভাই মানে সম্পর্ক। এখানে শুধু পিকনিক স্পটটাই দেওয়া হয়? একদম। এবং আপনার এই পিকনিক স্পট দেওয়ার জন্য ভাড়া কিরকম লাগে? ভাড়া বলতে আমি বলি আপনাকে, এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি সিজন ওয়াইজ ডিপেন্ড করে। সারা বছর তো আমাদের এক থাকে না। সারা বছর সময়টার মধ্যে মনে করুন এই ডিসেম্বর মাস থেকে আমাদের পিকনিক সিজনটা শুরু হয়, জানুয়ারি মাসটা চলে, তার পরবর্তীকালে ফেব্রুয়ারি মাস যখন এসে পৌঁছয় তার কিছুটা সময় চলে, তারপরে তো আমরা সেরকম একটা ভাড়া পাই না। তো এই সময় যেগুলো পিক আপ ডেট থাকে সেই সময়গুলো আমাদের ভাড়াগুলো একটু নিই আমরা 10,000, 8,000, 9,000 পর্যন্ত নিই। এবার সিজন ওয়াইজ ওটা আবার চেঞ্জ করে, ডিপেন্ড করে। তো যে সময় অফ সিজন যখন থাকে সেই সময়গুলো ভাড়াগুলো একটু আমরা ডাউন থাকে, কম কম করে নিই। তো ওখানে ওদের দুটো রুম আছে, ঈশানে আমাদের মন ফকিরের দুখানে রুম আছে। কি হয়, যারা বাইরের দিক থেকে আসছেন, মানে বিশেষ করে ধরুন কলকাতার দিক থেকে আসছেন, অনেক দূর দূরান্ত থেকে যে সমস্ত মানুষজন পিকনিক করতে আসছেন, তো তাদের তো সকালে আসতে একটু সময় লাগে। তো ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট করতে করতে অনেকটা সময় কেটে যায়। সেই কারণের জন্য কি হয়, ওনাদের যারা রাঁধুনি থাকে, রাঁধুনিদের আগের দিন পৌঁছে দিচ্ছেন। রাত্রেবেলা করে 3জন 4 জন ওরা নাইট স্টে করেন, সবজি টবজি বা আনুষঙ্গিক যে সমস্ত ব্যাপার থাকে সেগুলো কাটাকুটি করে রেডি করে রাখেন, পরের দিন সকালে ফ্রাই করে রান্না করে দেন। 1,500 লিটারের আমাদের ট্যাঙ্ক আছে, এখানে 1000 লিটারের ট্যাঙ্ক আছে, এখানে 1,500 লিটারের ট্যাঙ্ক আছে। 1,500 লিটারের ট্যাঙ্ক আমরা ফুল করে দিই এবং কি এটা হচ্ছে একদম পিএইচ এর আর্সেনিক মুক্ত ওয়াটার। 10,000 টাকার মধ্যে আপনি আমার এখানে দুটো রুম পাবেন। ফার্স্ট অফ অল একটা এসি রুম, একটা নন এসি রুম। অ্যাটাচ বাথরুম আছে, বাথরুমে গিজার আছে, রুমের মধ্যে এসি রুমের মধ্যে টিভি আছে, বিছানা তো আছেই আছে, আলমারি আছে, এর সাথে আপনার বসার জন্য 4 থেকে 5খানা টুল ভেতরে দেওয়া থাকবে, একটা সোফা দেওয়া আছে। আর একটা যেটা রুম আছে সেটা হচ্ছে আমার নন এসি রুম। নন এসি রুমের মধ্যে ওখানে যেটা আছে, নন এসি রুমের মধ্যে আপনি সোফা কাম বেড পাবেন, একটা সোফা পাবেন এবং ওর সাথেও একটা অ্যাটাচ বাথরুম দেওয়া আছে এবং তার সাথে রেফ্রিজারেটরটা আপনি পেয়ে যাবেন। আমরা ওয়াইফাই দিয়ে দেবো ফ্রিতে, আপনারা ওয়াইফাই ইউজ করতে পারবেন। এর সাথে আমাদের বক্স আছে, মানে মিউজিক সিস্টেমটা আমরা ফ্রিতে দিয়ে দেবো। আর রুফটপটা 700-800 স্কোয়ার ফুটের আমার রুফটপ আছে, ওখানে আমার বাগান সাজানো আছে, আপনি দেখেছেন ছাদ বাগান করা আছে, ওখানে বসারও জায়গা আছে। নিচে আমার এই লনটা আপনি দেখে নিয়েছেন, এর সাথে আমার কুকিং এরিয়া আছে, কুকিং এরিয়ার সাথে আমার একটা হাট আছে। হ্যাঁ, ওর সাথে একটা হাট আছে। তো হাট যেটা আছে ওই হাটে আপনার যতই কম হোক আপনার 12-13 জন বসে যাবে, এখানে আরও 12-13 জন বসতে পারবেন। এছাড়া এই যে নদীর ধারে যে লনটা আছে, এই লনটায় আমরা বসার জায়গা করে দিই, এখানে টেবিল চেয়ার আমব্রেলাও দিয়ে দিই। মানে এই লনটার কথা বলছি? হ্যাঁ, এই লনটা যেটা আছে এখানে আমরা টেবিল চেয়ার আমব্রেলাও দিয়ে দিই। আপনার ফোন নম্বরটা যদি থাকেন তাহলে বলে হ্যাঁ, দিলে নিশ্চিত। আমি আমার নাম রানা কাঞ্জি। আমার ফোন নাম্বার হচ্ছে 9734030801। ধন্যবাদ আপনাকে অসংখ্য। এর কিছুটা দূরে আরেকটা পিকনিক স্পট আছে যার নাম হচ্ছে পূর্বাশা পিকনিক স্পট।
এর ফোন নম্বরটাও কিন্তু আমি স্ক্রিনের উপরে দিয়ে দিলাম, আপনারা যোগাযোগ করে নেবেন। এনাদেরও কিন্তু নদীর ধারেই খুব সুন্দর পিকনিক স্পট এবং গাছগাছালিতে ভরা। এখানেও কিন্তু 50 থেকে 60 জন খুব ভালোভাবে পিকনিক করতে পারে। আপনারা এনাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি এরপরে যাব জগদীশচন্দ্র বসুর বাগানবাড়ি। এটা হচ্ছে বাগানবাড়ি। তো অফিসিয়াল যোগাযোগ ছাড়া কিংবা পারমিশন ছাড়া আপনি কিন্তু জগদীশচন্দ্র বসুর বাড়ি ও বাগান বাড়িতে কিন্তু প্রবেশ করতে পারবেন না। তাই আপনারা যদি এখানে আসতে চান, আপনারা সল্টলেক থেকে পারমিশন করে কিন্তু এলে আপনারা কিন্তু এই জগদীশচন্দ্র বসুর বাড়িতে প্রবেশ করতে পারবেন। আমি বাইরে থেকে ভিডিওটা করেছিলাম। আজ আমার ভিডিওটি এখানেই শেষ হলো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।